বন্ধুরা, এই মুহূর্তে আমরা মাইক্রোবাস থেকে নেমে কাঙ্ক্ষিত মেলখুমের দিকে যাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুর হচ্ছে সীতাকুণ্ড মেলখুম। অসংখ্য পাহাড়ের ফাঁক দিয়ে ছোট ছোট জিরি বেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের টিম মেম্বার সকলে যথেষ্ট ক্লান্ত, তারপরে আমরা শেষ পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। এখানে মিশন ফাস্ট, মিশন কমপ্লিট ভাই, মিশন কমপ্লিট। হ্যাঁ ভাই, আর কত দূর? অনেক দূর, অনেক দূর। ও মাই গড, আরো 1 ঘন্টা। এই যে ওনারা ভিজিট শেষ করে চলে যাচ্ছেন। আরো 1 ঘন্টা ইতিমধ্যে আমরা প্রায় 50 মিনিট হেঁটে ফেলেছি। এখন খুবই ক্লান্ত। মাঝপথে সবাই যাত্রা বিরতি করলাম কিছুক্ষণ, অবশেষে আবার হাঁটতে শুরু করলাম। এখন আমরা আছি মিলখুম ও শরীরিক আত্মা যেই জায়গায় আছে, আমরা ওই জায়গায় আছি। আপনারা আমাদের সাথেই থাকুন। খুব ভয়ানক একটা জায়গা আমাদের এই জায়গায়। হাই বলো, হাই মেম্বার দাদা। ও কসুমার আধা ঘন্টা না, আধা ঘন্টা। খুব ভয়ানক একটা প্লেস, জায়গা। আমরা এখান দিয়ে উপর দিয়ে যাই, কারণ পাহাড়ের ভিত্তি দিয়ে গাছ গোছা দিয়ে যাচ্ছি। কাঁঠাল আগলে খাইবো আরি। হ্যাঁ, অস্বাভাবিক আওয়াজ আপনাদের দিচ্ছে। আপনার সাথেই থাকুন। একটু আওয়াজ শোনা যাইতেছে অলরেডি। ভাইও আওয়াজ শুনে দার কি চোরাক মারে ভাই। পানামা জঙ্গলে আছি। আপনি যদি খেয়াল করেন, লক্ষ্য করবেন যে এই জঙ্গলে কতটা ভয়ানক। আশপাশে সব কিছু ভয়ানক। আমাদের এই টিমের সদস্য হচ্ছে আমরা 13-14 জন। সব কিছু ভয়ানক আর ভৌতিক একটা পরিস্থিতি। আপনি খেয়াল করবেন, এই ভৌতিক পরিস্থিতিতে মধ্যে আমরা আমেরিকা যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে অনেকগুলো খুলি দেখা যায়, মাথার খুলি। এই ভিতরে আপনি খেয়াল করবেন, ভিতরে একটু ভিতরে খেয়াল করবেন যে মাথার খুলি দেখা যাচ্ছে মাঝে মাঝে। আপনি সব যাক, সবাই আশা করতেছি সবাই তাদের স্বপ্নের দেশ আমেরিকা ঠিকমতো যেহেতু যায় পৌঁছাইতে পারে, এটা হচ্ছে সবার স্বপ্ন। ঠিক আছে, আপনারা এখন দেখতে পারতেছেন যে আসলে ভাই আপনার এই পানামা জঙ্গল কেমন লাগতেছে ভাই? ইতিহাসের সাক্ষী ভাই, আপনার কাছে এই জঙ্গলের অনুভূতিটা কিরকম?
অনুভূতি বলায় প্রকাশ মানে বলে প্রকাশ করা যাবে না। এখানে আসবেন মূল অ্যাডভেঞ্চারের ফিল্ডে নেবে, এখানে আসবেন মূল অ্যাডভেঞ্চারের ফিল্ডে নেবে। দেখেন এখানে প্রাকৃতিক ন্যাচারাল কোনো প্রকারের হাইজেনিক ছাড়া এই লেবু, যে লেবুর রসটা আমি খাচ্ছি একটু পর পর এনার্জি পাচ্ছি, এই হাঁটা একটা এনার্জি দরকার। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে একটু পরে আপলোড করব। এ হচ্ছে মেলঘুমের একটি পাহাড়ের মূল প্রান্তপথ যেটাকে বলে, এই হচ্ছে প্রান্তপথ। হ্যাঁ, এই শুরু এখান থেকে। দেখা যাক সামনের দিকে কতটুকু কি আছে, গভীরতা কেমন জানি না। চলো 1 2 3 তুই তো মোবাইলে মেলঘুম ট্রেইলের প্রবেশদ্বারে রয়েছে একটি ছোট ঝর্ণা। আমরা সবাই সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কেউ আবার পরিষ্কার পানি পান করলো। ঝর্ণাটি ছোট হলেও বেশ মনোমুগ্ধকর ছিল। এদিকে এদিকে আছে, এদিকে না হাই বলো। ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করতে লাগলাম। আমাদের পূর্বে আসা আরও কয়েকজন পর্যটকের সাথে দেখা হলো। এক ভাইকে সেখানে গান পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশে হারা। আমরা মূলত এপ্রিলের শেষ সপ্তাহে ভ্রমণে গিয়েছিলাম। ওই সময় বৃষ্টি বাদল কম থাকায় ঘুমের ওখানে পানিও অনেক কম ছিল। কিছু কিছু জায়গায় বুক পরিমাণ পানিও ছিল এবং কোথাও হাঁটু জল। এর মধ্যে আমরা এগিয়ে গিয়েছি ধীরে ধীরে। ভাই আমি জানি না, আমি সত্যিই জানি না এই মেলঘুমের রহস্যটা কি। দেখেন এক একজনের এক এক পরিমাণে পানি, সবাই ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, কতটুকু পানি জানি না, আমার এখন এই পরিমাণে পানি, পরবর্তীতে কি হচ্ছে জানি না, আল্লাহ জানে। এই মেলঘুমের যে অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য আসছি, সেটার জন্য মূলত এই যে দেখেন মিলন নেতা যুদ্ধ জয় করছো কেন? যুদ্ধ জয়। কিলে